আজ আমরা সিম্পল ভয়েস চেঞ্জ বা বেসিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব সেটা একদম বেসিক, যেটা কিনা যারা কিনা একদমই জানো না ভয়েস চেঞ্জ, যারা কিনা ভয়েস চেঞ্জ প্রথম শিখছো তাদের জন্য অত্যন্ত কাজে দেবে এই বিষয়টা, আমি আশা করছি। তো আজকে আমরা সিম্পল বা বেসিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো প্রথমে সেটা যে আগে আমাদের জেনে নেওয়া দরকার ভয়েস কি। সিম্পলি আমরা বলতে পারি ভয়েস হচ্ছে রূপ ক্রিয়ার রূপ বা গঠন, বা ইংলিশে বলতে পারো ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম বলা যেতে পারে। ভয়েস হলো ভার্ব ফর্ম। আমরা জানি এই ভয়েসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, আর হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। পরীক্ষাতে হয়তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, নয়তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, এবং এই দুটো জিনিস আমাকে শিখতে হয়। তাছাড়াও একটি ফর্ম রয়েছে যেটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, এবং কিছু কিছু এক্সেপশন রয়েছে যেগুলো আমরা পরে আলোচনা করব। যেখানে বেসিকে আমি কোয়াসি প্যাসিভ এসব বলে তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না। তো আমরা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভই শিখব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে করার আগে, বেশি আলোচনা করার আগে, অনেক বোঝানো সেসব করার থেকে আমরা ইন্ডাকটিভ মেথড চলো অ্যাপ্লাই করি। চলো আমরা একটি উদাহরণ দিয়ে শুরু করি। হি রাইটস আ বুক। এখানে দেখো কোন ফর্মে রয়েছে সেন্টেন্সটি। প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর রয়েছে ভার্ব, তারপর রয়েছে অবজেক্ট। এখানে কিন্তু কোনো টু বি ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম নেই, বা তৃতীয় ফর্ম নেই, বা পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা নিঃসন্দেহে বলতে পারো ভয়েসগুলোকে অ্যাক্টিভ ভয়েস। এরা কারণ এখানে কর্তা হচ্ছে কি, সে রাইটস এ লেটার, সে রাইটস এ বুক, সে একটা বই লিখছে, এবং সে কাজটি করছে ডাইরেক্টলি সে কিন্তু কাজ করছে। তো এইসব সেন্টেন্সের অর্থাৎ হি রাইটস আ বুক যখন ভয়েস চেঞ্জ করবে তোমরা তিনটে পার্টে ভেঙে নেবে। হি সাবজেক্ট, রাইটস অবজেক্ট, আ বুক রাইটস ভার্ব, আ বুক অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এটা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করবে প্রথমে অবজেক্ট চলে আসবে সামনে, আ বুক। তারপরে ভার্ব রয়েছে রাইটস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। বুকের পরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাতে হয়। বুক ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। বুক ইজ রিটেন, এবং ভার্বের থার্ড ফর্মের পর সাধারণত বাই বসাতে হয়। কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছু অ্যাট, উইথ এগুলো হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। বাই, তারপর সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হয়ে শেষে চলে যায়। এখানে সাবজেক্ট যেহেতু হি রয়েছে, প্রিপোজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে হিম। আ বুক ইজ রিটেন বাই হিম। তাহলে সেন্টেন্সটা একটু খেয়াল করো, আমরা এরপর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েসের বেসিক স্ট্রাকচারটি একটু মনে রাখবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার। এবার প্যাসিভ ভয়েসটা একটু খেয়াল করো। প্যাসিভ ভয়েসে কি হয়, অবজেক্টের সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টের সাবজেক্ট, বি ভার্ব, ভার্ব থ্রি, তারপর সাধারণত বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তার আগে বি ভার্ব বসবে, তারপর বাই, এবং শেষে সাবজেক্ট যেটি থাকবে সেটি অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, খেয়াল রাখবে। চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে এগুলো আলোচনা করলে আমার মনে হয় ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হি রোট আ লেটার। হি রোট আ লেটার, ভাগ করে নাও। হি রোট আ লেটার, লেটারটা সামনে চলে আসবে। এখানে দেখো রোট সেকেন্ড ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে। তাহলে
অ্যামিজার হচ্ছে না, ওয়াজ ওয়ার হচ্ছে। A letter was, write a third form, written, a letter was written, তারপর বাই দিয়ে দিবে। এরপর কি হবে, হি থেকে পরিবর্তিত হয়ে হয়ে যাবে হিম। হি রোট a letter was written by him. তো চলো কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব, যেটা কিনা জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। সাবজেক্ট, অবজেক্ট। সাবজেক্ট যদি কোনো নাউন হয় তাহলে কোনো পরিবর্তন হয় না, এর অবজেক্টও ওই নাউনই হয়। যেমন ধরো আ বয়, এটা কিন্তু পরিবর্তিত হয়ে অন্য কিছু হবে না, আ বই হয়ে যাবে। বা কোনো নাম, ধরো রাম, এটা কিন্তু পরিবর্তিত হয়ে অন্য কিছু হবে না, রামই থাকবে। আর কিছু প্রোনাউন, যেমন ধরো ইউ, এটাও পরিবর্তিত হয়ে অন্য কিছু হয় না, ইউই থেকে যায়। ইট, বস্তুবাচক প্রোনাউন, এটাও কিন্তু ইটি থেকে যায়। কোনো জায়গার নাম হলেও বা অন্য যে কোনো নাউন বোঝালেই কিন্তু কোনো পরিবর্তন হয় না। চলো কোনগুলো পরিবর্তন হয় সেগুলো দেখব। আই পরিবর্তিত হয়ে যায় মি, ঠিক তেমনি মি পরিবর্তিত হয়ে আই হয়ে যায়। উই থাকলে হয়ে যায় আস, ঠিক তেমনি আস থাকলে হয়ে যায় উই। হি থাকলে হয়ে যায় হিম, হিম থাকলে হি। শি থাকলে হয়ে যায় হার, দে থাকলে হয়ে যায় দেম, ইত্যাদি। এই কয়েকটা পরিবর্তন কিন্তু তোমাদের মনে রাখা অত্যন্ত জরুরি এবং আশা করি তোমরা মনে রাখবে, কারণ ভয়েস চেঞ্জে এটা প্রতি পদে পদে তোমার লাগবে। তো চলো এবার আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি, তারপর আমরা কিছু ভয়েস চেঞ্জের রুলস বা রেগুলেশনস নিয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল দেওয়া যাক, আই স্কল্ডেড হিম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। 1 2 3, 3 নম্বরটা সামনে নিয়ে আসো। হিমটা পরিবর্তিত হয়ে আমরা কি হয় দেখলাম, হি। স্কল্ডেড, স্কল্ডের সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওয়াজ বসিয়ে দাও। হি ওয়াজ স্কল্ডেড এর থার্ড ফর্ম স্কল্ডেডই, স্কল্ডেড। হি ওয়াজ স্কল্ডেড, তারপরে থার্ড ফর্মের পরে একটা বাই বসিয়ে দাও টুক করে, তারপরে হয়ে গেল কি, হি ওয়াজ স্কল্ডেড বাই। এবার পরে রইল আই, এটা পরিবর্তিত হয়ে কি হয়, আই পরিবর্তিত মি। হি ওয়াজ স্কল্ডেড বাই মি, ফুল স্টপ। মনে হয় একটু একটু ক্লিয়ার হচ্ছে। যাই হোক, চলো আমরা কিছু রুলস রেগুলেশনস নিয়ে আলোচনা করি, যেটা অলরেডি কিন্তু কথায় কথায় বলে ফেলেছি, তবু প্রেজেন্টেড হয়েছে। 1 নম্বর, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যায় কি, সাবজেক্ট। তোমরা তো অলরেডি জেনেই গেছো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। আবার একই রকম ভাবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। যেরকম সাবজেক্ট যদি আই থাকে সেটা হয়ে যায় মি, আবার মি থাকলে সেটা হয়ে যায় আই। অ্যাক্টিভ ভয়েসে থেকে প্যাসিভ করতে হলে সবসময় খেয়াল রাখবে বি ভার্ব প্লাস V3 প্লাস বাই। ইন মোস্ট কেসেস বি ভার্ব প্লাস ভার্ব 3, ভার্বের থার্ড ফর্ম তো সবসময় বসে, এবং ইন মোস্ট কেসেস বাই থাকে প্যাসিভে, সামান্য কিছু ক্ষেত্রে সেটা থাকে না। এবং তার আগে বি ভার্ব সম্পর্কে একটু আমার মনে হয় বলে রাখা উচিত। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে, জানো তোমরা অ্যাম, ইজ, আর, অ্যাম ইজ আর। পাস্ট টেন্সে সাধারণত ব্যবহৃত হয় ওয়াজ ওয়্যার। এবং হ্যাভ ভার্ব যদি হয়, হ্যাজ থাকলে, হ্যাজ আর হ্যাভ থাকলে তার সাথে শুধু বিন যুক্ত করে দিতে হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে যে কোনো থাকলে শুধু বিন যুক্ত করে দিলেই হয়ে যায় কিন্তু প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ, প্যাসিভ।
আবার অক্সিলারি ভার্ব ধরো ফিউচার টেন্সে ধরো শ্যাল যদি থাকে, উইল যদি থাকে, তখন কি হবে? শ্যাল অথবা উইল বি, এটা ফিউচার টেন্সে। এবার দেখো অক্সিলারি ভার্ব, মে, মাইট, ক্যান, কুড, এই সবগুলোর পরেই কিন্তু একটা বি যুক্ত হয়, ডাইরেক্টলি বি। ক্যান বি, মে বি, মাইট বি, শুড বি, কুড বি, উড বি, উইল বি। তো আমার মনে হয় এবার আরেকটু ক্লিয়ার হলো তোমাদের ব্যাপারটা। এবার চলো আমরা এক এক করে একাধিক উদাহরণ নিয়ে আলোচনা করব, কারণ এক্সাম্পল যদি না বুঝতে পারো আমার পক্ষে এখন সম্ভব নয় তোমাদের প্রত্যেককে ধরে ধরে করানো। তোমরা যত এক্সাম্পল লক্ষ্য করবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। চলো এরপরে এক্সাম্পল দিচ্ছি, যেটা ইউ কল্ড মি। তোমরা আশা করি মনে মনে করেই ফেলছো, এটাও তিনটে ভাগ করলে বোঝাই যাচ্ছে। মি অবজেক্ট, এটা আই হয়ে যাবে। কল্ড পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ হবে, আই ওয়াজ কল্ড, CALLED, আই ওয়াজ কল্ড। তারপর একটা বাই অবশ্যই বসাবে। তারপর ইউ, তোমরা জানো যে ইউ সেকেন্ড পার্সন, এর কোনো পরিবর্তন হয় না, প্রোনাউন হলেও ইউই হবে। আই ওয়াজ কল্ড বাই ইউ। চলো এবার পরের প্রশ্নে যাই। উই উইল পানিশ হিম। উই উইল পানিশ হিম, এখানে দেখো উই সাবজেক্ট, উইল পানিশ ভার্ব, হিম অবজেক্ট। এটাও ক্লিয়ারলি উইল থাকলে তোমরা অলরেডি জেনে গেছো যে শুধু উইল বি হয়ে যাবে। এখানে অ্যামিজার বা ওয়াজ ভার বসানোর কোনো ব্যাপার নেই, উইলের সাথে শুধু বি যুক্ত করতে হয়, আর বাকি কোনো পরিবর্তন নেই। হিমটা পরিবর্তন হয়ে হয়ে যাবে হি উইল বি, হি উইল বি পানিশড। ভার্ব 3, হি উইল বি পানিশড, তারপর বাই বসবে। উই পরিবর্তিত হয়ে কি হবে? দেম, সরি, বাই আস, হি উইল বি পানিশড বাই আস। তো চলো এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক। দ্য হান্টার উইল কিল দ্য ম্যান-ইটার। দ্য হান্টার উইল কিল দ্য ম্যান-ইটার, শিকারীটি ওই নরখাদককে হত্যা করবে। এটা কোনো বাঘ, সিংহ বা মানুষ ভক্ষণকারী যে কোনো বন্য পশু বা ওয়াইল্ড অ্যানিমালকে বোঝাচ্ছে, যদিও ক্লিয়ারলি বলছে না। যাই হোক, তোমরা দেখো দ্য হান্টার সাবজেক্ট, উইল কিল ভার্ব, দ্য ম্যান ইটার অবজেক্ট। তোমাদেরকে কি করতে হবে? দ্য ম্যান ইটারটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। দ্য ম্যান ইটার, যেহেতু উইল ছিল তাই উইল বি হয়ে যাবে। দ্য ম্যান ইটার উইল বি, কিল ছিল, কিলের থার্ড ফর্ম কিল্ড। দ্য ম্যান ইটার উইল বি কিল্ড বাই, কে মারবে? দ্য হান্টার। দ্য ম্যান ইটার উইল বি কিল্ড বাই দ্য হান্টার। তাহলে স্ট্রাকচারটা লক্ষ্য করো। অবজেক্টের সাবজেক্ট, বি ভার্ব, ভার্ব 3 বাই সাবজেক্টের অবজেক্ট। আমার মনে হয় তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে গেল। এবার আর কিছু নোট নোট বিন দিয়ে বলছি, ছোট ছোট কিছু জিনিস তোমাদের মনে রাখা উচিত। মনে রাখা না রাখলেও চলে, এগুলো টেকনিক্যালি হয়ে যায়। যেমন ধরো ডাজ, ডাজ যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভে সচরাচর হয়ে যায় ইজ ডান। যদি ডু থাকে
ডাজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, আর যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় এবং ডু থাকে সেক্ষেত্রে কিন্তু আর ডান হয়। এটা কিন্তু খেয়াল করতে হবে। আর আস্তে আস্তে কন্টিনিউয়াস টেন্স এগুলো নিয়েও আলোচনা করব। আর যদি ডিড থাকে পাস্ট টেন্স দেখো তাহলে হয়ে যায় ওয়াজ বা ওয়ার ডান। কারণ ডিড যেহেতু পাস্ট টেন্স তার জন্য পাস্ট টেন্সের টু বি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। সেখানে পার্সন বুঝে তোমাকে যদি সিঙ্গুলার হয় ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। একজন বা একটি বোঝালে ওয়াজ হবে, একের বেশি হলে ওয়ার বোঝাবে। এবং তারপর ভার্ব থ্রি, ডিডের ভার্ব থ্রি হচ্ছে ডান। তো হয়ে গেল। ধরো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভে রয়েছে ডিড, হি ডিড ইট। প্যাসিভে তাহলে কি হবে? প্যাসিভে হবে ডিড যেহেতু পাস্ট টেন্স তাহলে হয় হবে ওয়াজ নয়তো ওয়্যার। কারণ একজন যদি সাবজেক্ট থাকে, আ পার্সন, আ থিং, তাহলে ওয়াজ। একের বেশি হলে ওয়্যার। তারপর ডিডের থার্ড ফর্ম, ডিডের থার্ড ফর্ম কি? ডান। একটা এক্সাম্পল দিলে হয়তো বোঝা যাবে। হি ডিড ইট, হি ডিড ইট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট সামনে চলে আসবে। ইট, ইট একটা জিনিস। ওয়াজ, ডিডের থার্ড ফর্ম ডান, ইট ওয়াজ ডান বাই, হিটা হয়ে যাবে হিম। ঠিক একটু আর একটু একটা প্লুরালের এক্সাম্পল দিয়ে দেখি। সরি, হি হ্যাজ completed the task, কাজগুলো সে সম্পন্ন করেছে। হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। তাহলে দ্য টাস্ক সামনে চলে আসবে, দ্য টাস্ক। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাজ তুলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাজ তুলে দিচ্ছি। হি কমপ্লিটেড দ্য টাস্ক, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছিল। আমি যেহেতু আজকে ইনডেফিনিট টেন্স পড়াচ্ছি তো ফার্স্ট ইনডেফিনিট করে দিলাম। হি কমপ্লিটেড দ্য টাস্ক। দ্য টাস্ক এখানে দেখো টাস্ক হচ্ছে সিঙ্গুলার, টাস্কের সাথে এস যুক্ত হয়ে এটা প্লুরাল হয়ে গেছে, একের বেশি হয়ে গেছে। দ্য টাস্ক ইজ হবে না কিন্তু, ওয়াজ ওয়ার ফার্স্ট টেন্স যেহেতু ওয়াজ ওয়ার, তাই এখানে টাস্কের পরে ওয়াজ হচ্ছে না, ওয়ার। দ্য টাস্ক ওয়ার কমপ্লিটেড বাই হিম, completed by him, the tasks were completed by him। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন। তো তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী দিন আমরা ফিউচার টেন্স নিয়ে আরো আলোচনা করব এবং এরপর একটু মানে হার্ডার ফর্ম অফ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, একটু ক্রিটিক্যাল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তারপর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যের কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটা আলোচনা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ সেটা নিয়েও আলোচনা করব। তো যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে যে এই পার্টটা বুঝতে পারলাম না তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদেরকে বোঝানোর। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।